অবশেষে ডাজো অ্যাভিয়েশন তাদের খুব সম্ভবত দ্বিতীয় ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করতে চলেছে ভারতে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের ভিডিও। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে প্রায় 100 বছরের ইতিহাস ডাজো অ্যাভিয়েশনের, যারা যুদ্ধের প্লেন তৈরি করে এবং বিভিন্ন কমার্শিয়াল প্লেন তৈরি করে, তারা তাদের দ্বিতীয় যে ইউনিটটি অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ইউনিট ফ্রান্সের বাইরে প্রথম ভারতেই তৈরি করতে চলেছে। এখন এর পেছনে অনেক কারণ রয়েছে। কারণটি কি সেটি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কেন ডাজো অ্যাভিয়েশন ভারতে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে চলেছে। ইতিপূর্বে আপনারা জেনেছেন যে ডাজো অ্যাভিয়েশনের একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, সেটা নাগপুরে রিলায়েন্সের সাথে যৌথ উদ্যোগে তৈরি করেছিল। সেটির সবথেকে বড় কারণ হচ্ছে সেখানে ডাজো অ্যাভিয়েশনের যে ফ্যালকন প্লেন আছে, যেটি যাত্রীবাহী প্লেন, তো সেই প্লেনের কিছু কিছু পার্টস আমাদের নাগপুরে তৈরি হতো রিলায়েন্সের সাথে যৌথ উদ্যোগে। কিন্তু বর্তমানে ডাজো অ্যাভিয়েশনের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং সেখানে তারা বলেছে তাদের দ্বিতীয় ম্যানুফ্যাকচারিং ইউনিট অর্থাৎ রাফেল ফাইটার এয়ারক্রাফটের দ্বিতীয় ম্যানুফ্যাকচারিং ইউনিট হতে চলেছে ভারতবর্ষে। এবং এটা শুধুমাত্র ভারতের ক্ষেত্রেই নয়, বিশ্বে এটা একটা চমকপ্রদ ঘটনা। এবং বিশ্বের অনেক ম্যানুফ্যাকচারিং যারা যুদ্ধের প্লেন তৈরি করে তারাও খানিকটা হলেও তারা এই ঘোষণার পর থেকে তারা বুঝতে পেরেছে যে ভারত খুব সম্ভবত এমআরএফের চুক্তিটি কার্যত ভেস্তে দিতে চলেছে এবং নতুন করে ডাজো অ্যাভিয়েশনের সাথে চুক্তি হতে চলেছে আরও রাফেল ফাইটার এয়ারক্রাফট ভারত কিনবে বলে। সেই জন্য এখন এ প্রসঙ্গে একটু বিস্তৃতভাবে যদি ব্যাখ্যা করা যায় তাহলে আপনারা জানেন যে ভারতীয় বায়ুসেনার দিনকে দিন তাদের ডিপ্লেটিং স্ট্রেংথ কিন্তু কমে যাচ্ছে এবং তাদের এই স্ট্রেংথ কমা কিন্তু এটি খুব চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আমাদের দুই প্রতিবেশী দেশ, বিশেষ করে চীন এবং পাকিস্তান, তাদের সবসময় একটা যুদ্ধের মতন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। এখন প্রশ্ন হচ্ছে ডাজো অ্যাভিয়েশন কেন ভারতে ইনভেস্ট করতে চলেছে বা এই ধরনের প্রপোজাল দিল। এই কারণেই, তার কারণ হচ্ছে যেহেতু ভারতের খুব সম্ভবত আপনারা শুনেছেন যে তেজাস মার্ক 2, যেটা কিনা এবছরের শেষে কিংবা 2024-এর প্রথম দিকে রোল আউট হওয়ার কথা ছিল, শোনা যাচ্ছে সেটি প্রায় 2 থেকে 3 বছর কিন্তু ডিলে হয়ে যেতে পারে। এর পেছনে কিছু কারণ আছে, যে কারণগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। কিন্তু আজকে যে ঘটনাটি আলোচনা করছি সেটি হচ্ছে এই সুযোগে ডাজো অ্যাভিয়েশন কিন্তু ভারতকে তাদের যে লোভনীয় অফার, সেই অফারটি কিন্তু কার্যত তারা দিয়ে দিয়েছে। এখন ভারতীয় বায়ুসেনা তারা দেখছে যে তেজাস মার্ক 2-র উপরে তাদের যে সবথেকে বড় ব্যাপার হচ্ছে তারা এর উপরে লক্ষ্য স্থির করেছিল, কিন্তু যেহেতু ইউএসএ G414 ইঞ্জিনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিচ্ছে, সেই জন্যে এই তেজাস মার্ক 2-র যে ডিলে হওয়া সেটি কিন্তু কার্যত এমআরএফে যে চুক্তি, যেটি 114খানা যুদ্ধের প্লেন কেনার কথা রয়েছে, সেটি কিন্তু আবার এখন ট্র্যাকে চলে এসেছে। এইবার ডাজো অ্যাভিয়েশনের তরফ থেকে একটি আলোচনা করা হয়েছে, তাতে বলা হচ্ছে যে যেহেতু এমআরএফে একটা লং টার্ম প্রসেস এবং আগামী দিনে এই প্রসেসটি কতদিন চলবে সেটিও কিন্তু বোঝা যাচ্ছে না, সেই জন্য ভারতের তরফ থেকে উচিত যে ভারত যেন আরও অ্যাডিশনাল রাফেল ফাইটার এয়ারক্রাফটের অর্ডার দেয়। যেহেতু ভারতের কাছে 36খানা ভারতীয় বায়ুসেনার কাছে ফাইটার এয়ারক্রাফট রয়েছে রাফেলের, এবং সম্প্রতি আপনারা জানেন যে ভারতীয় নৌসেনাও কিন্তু 26টা রাফেল ফাইটার প্লেন কিনতে চলেছে। এখন এই সুযোগটা ডাজো অ্যাভিয়েশন হাতছাড়া করতে চাইছে না। তারা এই কারণে একটি লোভনীয় অফার দিয়েছে যে পুরোপুরি ভারতেই তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হবে, অর্থাৎ ভারতে রাফেল ফাইটার এয়ারক্রাফট তৈরি হতে চলেছে। এটা কিন্তু একটা বিশাল বড় খবর। এবং এটিও শুধু নয়, ডাজো অ্যাভিয়েশন এটিও একটি অফার দিয়েছে যে ডাজো অ্যাভিয়েশনের তৈরি অর্থাৎ রাফেল ফাইটার এয়ারক্রাফটের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের ওভারঅলিং কিন্তু ভারতের একটা কারখানা তারা অলরেডি তৈরি করে ফেলেছে। সেখানে যত রকমের ইঞ্জিন আছে ডাজো অ্যাভিয়েশন, বিশেষ করে রাফেলের ক্ষেত্রে, সেই ইঞ্জিনের ওভারঅল কিন্তু ভারতেই তৈরি হবে বা ভারতেই হবে। ফ্রান্সের ক্ষেত্রে ফ্রান্সে সেই ইঞ্জিন নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ ভারতকে পুরোপুরি টেকনোলজি ট্রান্সফার করার দিকে এগিয়ে যাচ্ছে। এর পেছনেও ডাজো অ্যাভিয়েশনের কিন্তু বিশাল বড় স্বার্থ আছে। তার কারণ হচ্ছে যে শুধুমাত্র ভারতই নয়, আপনারা জানেন যে ইন্দোনেশিয়া এবং ইউএই, অতি সম্প্রতি শোনা যাচ্ছে সৌদি আরবও ডাজো অ্যাভিয়েশনের সাথে রাফেল এয়ারক্রাফটের চুক্তি হতে চলেছে, এবং শোনা যাচ্ছে বাংলাদেশও কিছু পরিমাণ রাফেল ফাইটার এয়ারক্রাফট কিনলেও কিনতে পারে। অর্থাৎ এই একটা বিশাল বড় বাজার, সেই বাজারটা ধরতে গেলে এশিয়ায় ডাজো অ্যাভিয়েশনের একটা হাব তৈরি করতে হবে, এবং সেখানে যদি একটি ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করা যায় এবং ওভারঅল ইঞ্জিনের ওভারঅল ফেসিলিটি করা যায়, তবে সেক্ষেত্রে কিন্তু এই সব দেশের
যে চুক্তি, যারা এখনও চিন্তা ভাবনা করছে তারা কিন্তু সহজেই চুক্তি করে নেবে। এবং যতদূর শোনা যাচ্ছে ভারত কিন্তু প্রায় 114খানা যুদ্ধের প্লেন কিনতে চলেছে ডাজো অ্যাভিয়েশনের থেকে। সেটা হয়তো স্ট্যাগার্ড প্রসেসে হবে, অর্থাৎ প্রথমে 54টা, পরে আরও 54টা হয়তো ভারতীয় বায়ুসেনা অর্ডার দিতে পারে। এবং ভারতীয় নৌবাহিনীর ক্ষেত্রেও যে 26টা রাফেল কেনার কথা চলছে, রাফেল এফ, পরবর্তী ক্ষেত্রে সেটির সংখ্যা কিন্তু বাড়তে পারে। অর্থাৎ সব দিক থেকে দেখতে গেলে এটি কিন্তু ভারতের পক্ষে একটা বিশাল বড় অপরচুনিটি। সেখানে প্রচুর পরিমাণে কাজের সুযোগ হতে চলেছে আগামী দিনে। এবং ভারতকে পুরোপুরি টেকনোলজি ট্রান্সফার করলে আগামী দিনে কিন্তু আমরা ফ্রান্সের মুখোমুখি হয়ে থাকতে হবে না। এবং ডাজো অ্যাভিয়েশন ভারতে যে নতুন করে কারখানা তৈরি করছে, সেখানে বিপুল পরিমাণ কর্মসংস্থান হবে এবং ভারতের টাকা ভারতেই থেকে যাবে। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই, আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনারা কমেন্টস করে জানাবেন যে ভারতের এই ডাজো অ্যাভিয়েশনের কারখানাটা কতটা যুক্তিযুক্ত, এতে ভারত কি লাভবান হতে পারে কি পারে না, অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ।